ঐক্যবদ্ধ নেই বলেই আমাদের চারপাশে দেখেন আলেমদের উপরে নিপীড়ন চলে এসেছে। জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, সন্ত্রাসীদের জন্য, কিন্তু চোর ডাকাত সন্ত্রাসটা জামিন নিয়ে বাহিরে ঘুরে বেড়ায়, আর কোরআনের খেদমত করেছে কোরআনওয়ালারা হাত ধরে পড়ে জেলখানায় পড়ে আছে। এর কারণ হলো আলেমদের অনৈক্য। আলেমদের অনৈক্য আর বিভক্তির ফলে আজ এই কঠিন পরিণতি হয়েছে। একজন তো আমাদেরকে ছেড়ে চলেই গেলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। যখন তার উপরে নিপীড়ন এসেছিল, বাকি সবাই যদি তার ইন্তেকালের পরে যেমন কথা বলেছেন, যদি সেই সময় কথা বলতেন, তারপরে এক এক করে এত বছরে এত আলেমদের উপরে নিপীড়ন নেমে আসতো না। মনে রাখবেন, ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না।